নমস্কার বন্ধুরা, স্টুডেন্টদের রিকোয়েস্টে প্রথমবার বিএস একাডেমির যিনি ইংলিশ টিচার ওনাকে আসতে হয়েছে এসএলএসটির ইংলিশ নিয়ে। আজকে আমরা যেটা পুরোপুরি আলোচনা করব যে এসএলএসটি ইংলিশ 9-10 অ্যান্ড দ্য হোল প্রসেস ইজ অল অ্যাবাউট হাউ টু ক্র্যাক এসএলএসটি ইংলিশ ইন এ স্কিলফুল অ্যান্ড সায়েন্টিফিক ম্যানার। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের এসএলএসটি সিলেবাসে টোটাল 5টা সেগমেন্ট রয়েছে। ফার্স্ট হচ্ছে পোয়েট্রি, দেন ড্রামা, দেন শর্ট স্টোরি, দেন এসে অ্যান্ড দেন গ্রামার। এরপর একটু বিস্তারভাবে যদি বলা যায় তাহলে টোটাল পোয়েট্রির সংখ্যা হচ্ছে 12টা। যদি আমরা লুসি পোয়েমকে দুটো হয়ে ভাগ করি, একটা লুসি পোয়েমকে 5টা একসাথে এবং দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আসকে আলাদা করে, বাকি কাউন্ট করে দেখবেন টোটাল পোয়েট্রি রয়েছে আমাদের 12খানা। ঠিক সেভাবে ড্রামা রয়েছে 3টে, শর্ট স্টোরি 4টে, এসে 2টো এবং গ্রামার রয়েছে অ্যাজ এ হোল পুরোটাই। এরপর এই 60 নাম্বারটাকে যদি আমরা টোটাল মার্কস ধরা হয় এবং এটাকে যদি আমরা স্প্লিট করা হয়, প্রবাবিলিটি এটাই ফাইনাল এভাবে হওয়া যায় না, প্রত্যেক বছর চেঞ্জ হতেই পারে, কিন্তু মোটামুটি একটা ধরা যেতে পারে যে ধরে নিন যদি প্রত্যেকটা পোয়েট্রি থেকে 2টো করে কোশ্চেন করে, রাফলি 2টো করে কোশ্চেন করে, তাহলে সেটা দাঁড়াচ্ছে প্রায় 24খানা কোশ্চেন পোয়েট্রি সেকশন থেকে আসবে। মোটামুটি ধরে রাখা যদি একটু কম হয় তাহলে 20 থেকে 24 নাম্বার আমাদের এই পোয়েট্রি সেকশন থেকে আসবে। ঠিক নেক্সট পার্টটা আমরা চলে আসি, যদি ড্রামা থেকে আসি তাহলে 3টে ড্রামা রয়েছে। 3টে ড্রামার কোশ্চেন সংখ্যা যদি আমরা 2টো করে পার ড্রামা পড়ে তাহলে সেই সংখ্যাটা দাঁড়াবে আপনার 6 থেকে, আর যদি 3টে হয় তাহলে 9। মানে এইখানে যদি বেশি হয় তাহলে এখানে কমাবে, এখানে যদি কম হয় তাহলে এখানে বাড়াবে। এরভাবে শর্ট স্টোরিতে 4টে যদি শর্ট স্টোরি থাকে তাহলে 2টো করে যদি শর্ট স্টোরিতে কোশ্চেন আসে তাহলে ম্যাক্সিমাম আসবে, মানে মিনিমাম আসবে 8 এবং ম্যাক্সিমাম 10 থেকে 12খানা অবধি যেতে পারে। এসে হচ্ছে 2টো থেকে 2টো করে কোশ্চেন হলে 4, 3টে কোশ্চেন হলে 6। এবং গ্রামারের পোর্শনটা যেটা অ্যাজ এ হোল পুরো পার্টটা গ্রামারে রয়েছে, সেখান থেকে প্রায় 10 থেকে 12, কিছু কিছু ক্ষেত্রে এটা 17-18 অবধি আসতে পারে। তাহলে টোটাল এভাবে 60 নাম্বারটা আমাদের পরীক্ষাতে প্যাটার্নে আসবে। দ্য ইম্পর্টেন্ট পার্ট ইটস দ্যাট যে আমাদের কি করে প্রিপারেশনটা নেব। তাহলে বুঝতেই পারছেন যে পোয়েট্রি জায়গা থেকে যেহেতু সবচেয়ে বেশি কোশ্চেন আসে, তাহলে এই পোয়েট্রি জায়গাটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। অ্যান্ড লাস্ট হচ্ছে গ্রামারের পোর্শনটা। এই গ্রামার কিন্তু আপনাদের যদি একটাও গ্রামার মিস হয় তাহলে জেনে রাখবেন যে কমপক্ষে প্রায় 100 থেকে 200 বা সংখ্যাটা 1000 স্ট্যান্ডার্ড থেকে আপনি পিছিয়ে গেলেন। এরপর আমি নর্মালিভাবে আপনাদের কি করে প্রিপারেশনটা নেওয়া যায় তার একটা রাফ স্কেচ করে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমরা আসছি পোয়েট্রিতে ধরুন কোনো একটা পোয়েট্রি আপনি নিলেন, সাপোজ ওড টু এ নাইটিঙ্গেল নিলেন, সেটা নিজের জায়গা থেকে হিসাব করে নেবেন। ওড টু এ নাইটিঙ্গেলটা ভালো করে গো থ্রু দ্য টেক্সট, একদম স্ক্রুটিনি করে পড়বেন। তার প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড মিনিং, প্রত্যেকটা অ্যানোটেশন নিজের জট ডাউন করে কপিতে লিখে মার্ক করে কোন জায়গা থেকে কোশ্চেন আসতে পারে সেটা হাইলাইট করে করে পড়বেন। এবং তার সাথে প্যারালাল কি করবেন না, যে কোনো একটা ড্রামা নিন এবং পার ডে 10 to 15 পেজেস পড়ুন, তার চেয়ে বেশি নয়। সাপোজ আমি আর্মস অ্যান্ড দ্য ম্যান নিয়েছি, তো আর্মস অ্যান্ড দ্য ম্যান আমি 10টা পেজেই পড়বো, তার কনটেক্সচুয়াল পড়বো, তার ওয়ার্ড মিনিং পড়বো, তার জায়গা পড়বো, কোন কোন ইম্পর্টেন্ট জায়গা পার্ট করে রয়েছে সেইগুলো মার্ক করবো। শুধু ড্রামা 10 থেকে 12 দিন 15টা পেজ করে বন্ধ করে দেবো। এর সাথে প্যারালাল কি চলবে, আপনার গ্রামারের পোর্শন। গ্রামারের পোর্শনের মধ্যে 2টো পার্ট হচ্ছে ফ্রেজাল ভার্ব অ্যান্ড ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, যেটা আপনাকে রেগুলার পড়তে হবে। রেগুলার ফ্রেজাল ভার্ব একটা করে নেবেন, 10টা করে নেবেন। ধরুন আপনি ক্যান নিচ্ছেন, কল নিচ্ছেন, তো কলের 4টে ওয়ার্ড নিলেন। এভাবে আপনি গো নিচ্ছেন, তো গোলের 4টে নিলেন। এভাবে করে আপনি 10টা করবেন আর 10টা পড়বেন আজকে। পরের দিন যখন আবার নতুন 10টা পড়বেন, পেছনে 10টা পড়বেন। এইভাবে এই দুটো কিন্তু এগোতে হবে। এবং এই সমস্ত এই পোর্শনের নোটসপত্র যা যা মনে হয়েছে যে আমাদের মনে হয়েছে যেগুলো ইম্পর্ট্যান্ট স্টুডেন্টদের ক্ষেত্রে, সেগুলো আপনাদেরকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে। বা এই যে গ্রামারের পোর্শনটা আছে এরপরেও আমাদের প্রোভাইড করে দেওয়া হবে। এবং এরপরে আপনাদের কিছু প্র্যাকটিস সেট এখান থেকে দেওয়া হবে, যেটা আমাদের যিনি এক্সপার্ট রয়েছেন তিনি ভালো করে পুশ করে এক্সপার্টাইজ করে নিয়ে সে প্র্যাকটিস সেট করা হচ্ছে। তো বেশি সময় নষ্ট না করে
বিএস একাডেমির সাথে থাকুন, নিজের উপরে ভরসা রাখুন এবং বিএস একাডেমি আপনাদেরকে আপনাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য রাস্তা প্রশস্ত করবে। কিন্তু আমরা এই কথা বারবার বলবো, উই আর অ্যাক্ট লাইক জাস্ট এ গাইড। আপনাদেরকে আমরা পথ দেখাবো, কিন্তু আপনাদেরকে চলতে নিজেদেরকেই হবে। এরপরে আপনারা আমাদের সঙ্গে থাকুন, নিজের উপর ভরসা রাখুন, ঈশ্বরের উপর ভরসা রাখুন, আল্লাহর উপর ভরসা রাখুন। আপনাদের জয় অবশ্যম্ভাবিক হবে। বেস্ট অফ লাক, গুড নাইট।